ইটালি রোম শহরে। তো ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরমাণু আলোচনা শনিবার রোমে শুরু হয় প্রায় 4 ঘণ্টা যাবৎ। শেষ হয়েছে শনিবার 19 এপ্রিল কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানায়, ওমানে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার এক সপ্তাহ পর ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের মধ্যস্থতায় আলোচনা ইতালির রাজধানীতে স্থানীয় সময় 9:30টায় শুরু হয়। প্রায় 4 ঘণ্টা আলোচনার পর এটা প্রায় শেষ হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আগামী শনিবার ওমানে আবার বৈঠক, আগের সম্ভাব্য পারমাণবিক চুক্তির কাঠামো নিয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে। এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ। এদিকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচকরা এমন একটি চুক্তির সন্ধান করছেন যা নিশ্চিত করে যে ইরান পারমাণবিক অস্ত্র ধারণ করবে না, কিন্তু শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি বিকাশের ক্ষমতা বজায় রাখবে। এর আগে মাস্কাটে দুই দেশের মধ্যে প্রথম পর্বের পরোক্ষ আলোচনা হয়, যেটিকে গঠনমূলক বলেই উল্লেখ করা হয়েছে। 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে আসার পর এটিই ছিল দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম মুখোমুখি সংলাপ। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, যদিও যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্য দেশগুলোর আশঙ্কা করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগুচ্ছে। আলোচনার আগের দিন মস্কোতে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন, আমরা প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রথম থেকে কিছুটা আন্তরিকতার ইঙ্গিত পেয়েছি, তবে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে ইরান এই আলোচনার থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছেন না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই পথ সহজ নয়, তবে অতীত অভিজ্ঞতার উপর ভর করেই আমরা সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA-এর প্রধান রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন, ইরান বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বর্তমানে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 2015 সালের চুক্তির শর্ত 3.67%-এর চেয়েও বহুগুণ বেশি, যদিও এখনও একটি অস্ত্র তৈরি করা পর্যায়ে 90% পৌঁছায়নি। ইরানের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে, যা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্র ও কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছে। ইরান জানিয়ে দিয়েছে, আলোচনা কেবল পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়েই সীমাবদ্ধ থাকবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে আলোচনা গ্রহণযোগ্য নয়। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে তারা স্পষ্ট কৌশল নিয়ে এগোচ্ছে। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে যাচ্ছে, সেটা একদম আমেরিকা কিন্তু বরাবরই একদম নিষেধ করে দিছে, এবং তাদের কথা হলো তারা কিন্তু কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে একটা দেশে পারমাণবিক অস্ত্র যে কোনো জিনিস সে তৈরি করবে, কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা না করে সে এইভাবে একটা দেশ আরেকটা দেশের উপরে এইভাবে হুমকি দামকি, বা আজকে যদিও যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশে নেতৃত্ব দিতেছে বা তারা খুব একটা শক্তিশালী দেশ, যার জন্য এই যে হুমকি দামকি দিতেছে এগুলা কিন্তু কখনো এটা জাতি হিসাবে বা এটা মানবতার ভিতরে পড়ে না। তো তাদের ভিতরে অনেক অমানবিক কার্যক্রম চলছে। তারা মানবিকতার, যদিও তারা এই গান গাইতেছে, কিন্তু এই গান কিন্তু তাদের বেলায় কিন্তু এটা অন্যরকম ভিন্ন। তো যাই হোক দর্শক, পরবর্তীতে দেখা যাক। এখন পরবর্তীতে যে পারমাণবিক যে বৈঠকটা হবে, সেই বৈঠকটা মাস্কাটে হওয়ার কথা আছে, তারপরে হয়তো পরিবর্তন হতে পারে। আপনারা জানেন গত বৈঠকটা কিন্তু প্রথম বৈঠকটা হয়েছিল মাস্কাটে, পরবর্তীতে বৈঠকটা মাস্কাটে হওয়ার কথা ছিল, কিন্তু শনিবারে বৈঠকটা হবে। বৃহস্পতিবারই কিন্তু রাত্রে এই খবরে আসছে যে এটা ইতালিতে হবে। তো পরবর্তীতে এটা দীর্ঘ একটা প্রসেস চলতেছে, দীর্ঘ সময় সম্ভবত এই বৈঠকটা হবে। তাই যাই হোক, এই বৈঠকে কি হয় না হয় পরবর্তীতে অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।